হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমরা তো জিজ্ঞেসো না আমি কেমন আছি, তবে আমি ভালোই আছি। অ্যাকচুয়ালি আজকে বহুত দিন পরে একটু কাজ আছে আমার, টাউনে যেতে লাগে। তা টাউনের দিকে একটু রওনা হইতেছি। দেখা যাক কদম তোলা আরও কিছু লোকও যাইব, আমরা কিছু কাজ আছে। তো যাই হোক, টাউনের দিকে রওনা হই। তো বন্ধুরা বাড়িতে আছি এই টাইমে আমার কাকা আমার পিছন থেকে ডাক দিছে। আমার কাকা, তুমি দিয়ে আমার পরিচয় করলো না। কাকা হ্যালো কিন্তু সবাই। হ্যালো গাইস। হ্যালো গাইস, হ্যাঁ, তোমরা ভালো আছো নি? তোমরা ভালো আছো নি? হ্যাঁ ভালো আছে। আমার কাকা জিজ্ঞেস করছে আপনারা ভালো আছেন নি, তা আপনার উত্তর দিয়ে দিয়েন। আমার কাকা বলে না কাকা, হ্যালো কাকা, টাকা কাকা এই হ্যাঁ টাটা, টাউন দিকে যাই। হ্যাঁ যাও যাও বাড়ি যাও ডাকতেছে। তো বন্ধুরা এখন আইলাম তুলসী স্কুলের সামনে, একটু যাবো টাউনের দিকে। হঠাৎ করে আইডি আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়েছে, ঘড়ির ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। তারপরে আমার কিছু ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ কাজ আছে, ফ্লেক্সও দিয়েছি কিছু। এদেন কিছু স্কুলটা বন্ধুরা একটু দেখা যাচ্ছে না, প্রচণ্ড আলো। অ্যাকচুয়ালি বন্ধুরা গেছিলাম ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতাম, তো কতক্ষণ গিয়েই কেমন জন্য পারে আই পড়ছি, কারণ এত প্রচণ্ড ভিড়, বিশাল বড় রেলি বেরিয়েছে। তো রেলিতে ভিড় দিকে আর ঢুকছি না ভিতরে, আই পড়ছি। তো ভাবলাম এদিকে যেতেছি, একটু আমার একটু কাজ আছে সামনে, ফ্লেক্স ইন্ডাস্ট্রি যাবো। তো যাওয়ার পথে আমি একটু রাজবাড়িটা তো আপনারা সবাই দেখছেন, কিন্তু দিনের বেলায় কীরকম লুক কাজ চলতেছে এটাতে, রাজবাড়িটা আরও সুন্দর করতেছে। এই দেখেন দিনের বেলা এটার লুকটা আপনারা দেখা নিতে চাইছি, যেহেতু রাস্তা সাইডে যেতেছি, তো ভাবলাম আপনার একটু দেখাই নেই। এই যে বন্ধুরা আগরতলা লক্ষ্মীণ বাড়ি। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই কইতেছেন যে আমরা তো চিনি ওই আগরতলা লক্ষ্মীণ বাড়ি। তো আপনারা অ্যাকচুয়ালি আগরতলা বাড়ি ঠিক আছে, আপনারা চিনেন, কিন্তু যাদের বাড়ি একটু দূরে, যারা আগরতলার বাসিন্দা না, অন্যান্য স্টেটে বা অন্যান্য কান্ট্রির, তো তারা তো আর চেনে না, তারা কোনো সময় আইসে না। তো তারা লেগে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতে আসি, তারা লেগে না সবার লেগে। তো বিশেষ করে যেহেতু রাস্তা যাইতেছে পড়ছে লক্ষ্মীণ বাড়ি, তো ঠাকুর বাড়িটা যেহেতু পড়ছে, আপনারা দেখান একটা আমার কর্তব্য, তো তার জন্য দেখা নিতে যাচ্ছে আর কি। ওই দিকের পিছনে রাজবাড়িটা দেখা যাচ্ছে কিছুটা। তো বন্ধুরা কিছুক্ষণ আগে তো আপনারা লক্ষ্মীণ বাড়ি দেখাইলাম, তো যেহেতু লক্ষ্মীণ বাড়ি দেখাইছি, তো ভাবলাম একটু রাজবাড়িটা আপনারা দেখায়নি। এদিকে তো ঢুকতে পারছি না, রাজবাড়ির ভিতরে ঢুকতাম না, আজকে টাইম নেই। তো বাইরের অংশটা আপনারা কিছু দেখায়নি, রাজবাড়ির ভিতরটা তারা আমি ব্যাখ্যা মারতে আছি, খুবই সুন্দর। যারা আমরা ত্রিপুরা বাড়ি থেকে দেখতেছেন বা অন্য কান্ট্রি থেকে দেখতেছেন, এটি হচ্ছে আমাদের রাজবাড়ি, আমাদের ঐতিহ্য পর্যন্ত প্লেস। দেখেন খুবই সুন্দর জায়গাটা, এই যে রাজবাড়িটা জুম করে দিয়েছি। অ্যাকচুয়ালি ওই দিকটাতে এন্ট্রি নিতে লাগে, ওই দিক থেকে আর রাজবাড়ির ভিতরটা এন্ট্রি নিতে লাগে। আর এটি হচ্ছে লক্ষ্মীর বাড়ি, ওখানে আপনারা দেখছিলাম লক্ষ্মীর বাড়িটা। একটু সামনের দিকে আগায় দেখি, আর কিছু আপনারা দেখাতে পারিনি, যেহেতু আজকে একটু ফ্রি টাইম অপশন না, একটা কাজে আইছি আমি, কাজের ফাঁকে দেওয়া, যেহেতু এদিকে দেওয়া যাইতেছে, তো আপনারা ভাবলাম যে আপনারা কিছু দেখায়নি রাজবাড়ি লক্ষ্মীর বাড়ি। আর আমাদের দুর্গাবাড়ির দিকে তো যাওয়া পড়ছে না, দেখাইলাম আমাদের। আর রাজবাড়ির তো প্রথম গেটটা তো আপনারা দেখাইলাম, ওই কীভাবে ঢুকতে লাগে, কোন দিকে এন্ট্রি নিতে লাগে, প্রথমে দেখাইছি। তো যাই হোক, একটু যাই কামানজুমের দিকে বুঝো, ভিড়টা কমছে একটু, যদি পারি তা আমার গরিব ব্যাটারি লাগানিম আর কি। তো বন্ধুরা আমরা একটু আইলাম একদম বটতলা। তো আমার ছোটো ভাই কোথায় বলে জুতা লইব, বাড়ি কোনো লেগে জুতা নাই, তো এ কোথায় চলে না, আপনার কামন চলে যাবেন, আমরা একটু আমার লেগে একটু বটতলা যাবেন আমার সঙ্গে, একটু জুতা নেবো, তারপরে চল তাহলে বটতলা গিয়ে আই। তো ওখানে বাইকটা পার্কিং করে লেগে একটু আমরা জায়গা করতেছি, সেখানে পার্কিংয়ের জায়গা আছে, মানে পার্কিং রাখতে হবে বাইকটা, পার্কিং রাখবো বাইকটা। আমরা জুতা কিনতাম না, জুতা দেখে যাবো গা। হ্যাঁ কোন জুতা দিই? তো বন্ধুরা আমরা জুতা কিনা লাইছি, আমি না আমার ছোটো ভাই কিনছে জুতা। আমার গরিবের এটা পাঠার দাম জমা অনেক মা বাইক, বাইকটা আরে বাইক বিলে আসলাম গা, যাক বাইক খুঁজে পাইছি। ওখানে আমরা আছি বন্ধুরা হরিগঙ্গা বসাক রোড, ঠিক সিটি সেন্টারের সামনে আছি আমরা। হ্যাঁ
গলির পাশে। দেখেন বন্ধুরা, এটি হচ্ছে কেএফসি। যদি আপনারা কেউ কেএফসি খেতে চান এনআইএ করেন, একদম রবীন্দ্রভবনের সামনে আছে। দুর্গাবাড়ি সকালে যদিও দেখা গেছিলাম আপনার। ধরুন